রাজা কৃষ্ণচন্দ্র, আমি এসেছি রে। চোখ খুলে দেখো বাবা। কে 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 আপনি? আমি স্বামী খটখটানন্দ। আমি জানতে পেরেছি তোর মনে সুখ নেই, তাই তো সেই সুদূর হিমালয় থেকে ছুটে এলাম। ও, আপনি কি করে জানলেন সাধু বাবা? ওরে পাগল ছেলের কথা শোনো। সন্তানের মনের কথা যদি জানতেই না পারি, তাহলে কিসের তপস্যা আর কিসের ধ্যান? কি কি জেনেছেন সাধু বাবা? 3 দিন ধরে মনে কোনো সুখ খুঁজে পাচ্ছি না, নানান রকম চিন্তায় জর্জরিত হয়ে রয়েছি। তার মধ্যে আজ 3 দিন হলো রানী বাপের বাড়ি গিয়ে রয়েছে। সুখ কি তোর একার? এই মায়ার সংসারে সুখ খুঁজে পাবি কি করে? তোর যে তপস্যার সময় হয়েছে বাবা। শোন, এই পাথরটা ধর। আমি যোগ বলে এই মন্ত্রপুত পাথর পেয়েছি। কাল পূর্ব দিকের নদীর পাড়ে এই মন্ত্রপুত পাথর স্থাপন করবি। আমি চাই তুই নিজে এই পাথরের আরাধনা করিস। তাই ওইখানে এক কুটির বানিয়ে তুই একা থাকবি। একা? আর রানী? সংসারে দুঃখ ছাড়া আর কিছুই নেই। তোর আসলে সুখ লুকিয়ে আছে ওই মন্ত্রপুত পাথরে। এই পাথর তোর মনে সুখ ফিরিয়ে আনবে আর এই গোটা রাজ্যে শান্তি বজায় রাখবে। ঠিক আছে বাবা। জয় বাবা খটখটানন্দের জয়। কি তার জ্যোতি, কি তার ব্যক্তিত্ব, আহ, কি তার কণ্ঠস্বর! এই মন্ত্রপুত পাথর আমার এবং এই রাজ্যের সকলে সুখ শান্তি ফিরিয়ে আনবে। আজ থেকে আমি সাধু বাবার পরামর্শ মতন এখানেই থাকবো। তোমাদের যার যা যা বক্তব্য আমাকে এখানে এসেই বলবে। কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি সব সামলে নেব। আপনি নিষ্ঠা সহকারে সাধু বাবার আদেশ পালন করুন। মহারাজ, যার নামেই খট তার কথাই ভরসা করা কি ঠিক হবে? একটা সামান্য পাথর কি করে সুখ ফিরিয়ে আনবে মহারাজ? বিষয়টা কি খটখটানন্দের মতন খটকার নয়? এটা মোটেই সামান্য পাথর নয় গোপাল, এটা মন্ত্রপুত পাথর। আর এসব হচ্ছে বিশ্বাসের ব্যাপার। শুধু তোমার মতন ভাঁড় দিয়ে কি আর রাজ্য চলে? রাজ্য চালাতে গেলে ভক্তি, শ্রদ্ধা, আশীর্বাদও দরকার হয়। কি শাস্ত্রে বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কিন্তু মহারাজ, রাজ্যটাও তো চালাতে হবে। আপনি এখানে থাকলে এই রাজ্যের কি হবে মহারাজ? একবার ভেবে দেখুন, সাধু বাবা আসল না হয়ে নকলও তো হতে